হাই রে গরম রে, কি করতেছ? কি আর করবো, আম খাইতেছি। হাই হাই, এই কিস্তি আলার জ্বালা একবারে মুছে। এই ভিত্তির দোকানে বেচা কিনি নাই। তো তুমি কিস্তি দাও নাই? কিস্তি দিমু, কিস্তি আম কোনো কিস্তি দিমু। আগে কইছিলাম তোমারে কিস্তি টাকা উঠাই দিব না, তুমি কিস্তি চালাইতে পারবে না। শুনো নাই তো আমার কথা, এমনি আমি কিস্তি দিবা, এটা তোমার ব্যাপার। এই শালার কিস্তি আলা সকালে একবার আহে, বিকালে একবার আহে, আইতে বইতে কি একটা জ্বালা। এত কিছু বুঝি না, কই থেকে টাকা আনবা, কই থেকে কিস্তি দিবা, এটা তোমার ব্যাপার। এটা আমার তো বেশি সতাসতি করে না, কিস্তি টাকা গেলে আমি তুলি নাই। এই দা একদম কোন দিলে বানা, কি? তুমি তো আমারে কইছিলা কিস্তি উঠাই দিবার লাগি, আমি তোমারে কইছিলাম না তোমার আমি কিস্তি উঠাই দিব না, তুমি কিস্তি চালাইতে পারবে না। এখন তোমার এই উলট পালট পোল্টি লয় কথা চলবো না। কই থেকে টাকা আনবা, কিস্তি দিবা দিয়া তারপরে জানে মন চাহেনে যায়। ওরা তার দলি আমাক ধরা হবে না, দলি ধরো তোমাক। আমি কিস্তি টাকা তুলি নাই, আমার নাম নাই কে। ওরা মহিলা মানুষ ছাড়া কিস্তি দেয় না, আয়া তোমাক ধরবো। আর আমার যে অবস্থা, আমি যে গেলাম গা, আমি রাইতে 11-12টার সময় হয়তো গান বাজো যাবো, গানে যাবো, আইতে দেরি হবো, কয়টা বাজো খাওয়াবো না। কিস্তি আলা যদি আহে তুমি এলাকা যায় বোঝায় বিদায় করে দিও। এমনি আমি কি করবো তোমার ব্যাপারে, আমি রান্না করে গেলাম। তুমি রান্না করে যাও যাও গা, আমি ওই বেজালের মধ্যে না। আমি না কিস্তি দিয়া তারপরে যাইও। কেনা কিস্তি তুমি দাও গা, আমার কাছে টাকা পয়সা নাই, আমার বাড়তি বেজালে ভালো হয় না। ওই সমস্যা কিস্তিটা তো অনেক বাকি পড়ছে দেখি। এই শিল্পী আপা, শিল্পী আপা, এই আপনার এবার কিস্তি দিতেছে না? কিসের আমরা কখন ধরে বলা রাখছেন আমার আমার জামাতে কিস্তি দেয় না। কিস্তি দেবো কোথা থেকে? আর টাকা আছেন আপনি? টাকা আনছি আমি, এখন আমার টাকা উঠাই দিবার কইছে, টাকা উঠাই দিছি, এখন টাকা দেয় না, কিস্তি দেয় না, এখন আমি কি করবো? টাকা বলতে দিবেন তা বলতে হবে না, কিস্তি দিবেন তারপর আমি যাইতেছি না, আমি কিস্তি না যাইতেছি না আজকে। আমি এখন টাকা কই পাবো? চুরি করে কিস্তি দিবেন আপনি, টাকা খাইছেন। আপনি কিস্তি আলার মতো থাকবেন, আপনি সরাসরি রুমে ঢুকছেন কি লাগা? আপনার ডাক্তার চাইছে, আপনি টাকা কিস্তি দিবেন না? কিস্তি দিবেন ভালো কথা, বাইরে থেকে রাখবেন, আপনার রুমে আসছেন কিসের জন্য? ও রুমে আছে, আপনার অসুবিধা হয়েছে, আপনি টাকা যখন খাইছেন তখন অসুবিধা হয় নাই। টাকা আপনি আমার জামের থেকে নেন গেছেন। আপনি টাকা দিচ্ছেন, আপনি দিবেন টাকা, ওগ্রাবে যাবার খাইছেন। আপনি টাকা দিবেন, আমি তারপরে যদি না দেন আমি বড় সবাইকে নিয়ে আসবো। আচ্ছা আপনি কারে লইবেন না? আমি বড় সবাইকে আমি কিস্তি দিব না, জান। কিসের কিস্তি দিবেন না? আপনি জান ডাকেলেন। ওই জন্য আমি পুরো স্টাফ নিয়ে আইতেছি আপনার এই বাসায়। সব না, আপনার এমবি রে লয়েন গা, ইয়েরে লয়েন গা, জান। আমি সারেক নিয়ে আইতেছি, আপনি এই কথা বলেন, যখন খাইছেন তখন ভালো লাগছে, এখন কিস্তি দিতে আপনার খুব দোহাই। আপনি আমার বাসাতে বেরোয় যান, জান। আপনি বড় বাইরে নিয়ে যাবেন নাকি বড় বাইরে নিয়ে যাবেন? আপনি জান আপনি আমার বাসাতে বেরোয় যান। হায় রে, এই সমস্ত মহিলা কি টাকা দিছি, টাকা দিয়ে কি ওদের সাথে দুটো কথা বলা যায় না? কিস্তি নেবো, এই মনে কোনো ভালো কথাই নাই। সারেক নিয়ে আয়া তারপরে টাকার ব্যবস্থা করে রাখবো। এই বাসায় দিছো কিস্তি? হ্যাঁ, এই বাসায় কিস্তি দিছি। আমি বসেন তো, আমি ডাক দিতেছি। এই শিল্পী আমা, এই যে বড় ছড়াইছে কিস্তি নেও। ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে স্যার, এই যে কিস্তি দেনা, এরা দুইটা লোকই, এর স্বামী এবং এরা দুইটা লোকই কাউন্টার মতো ব্যবহার করছে। ও, এই কিস্তি দেয় নাই? না আচ্ছা তুমি যাও, আমি স্যার, আপনি কিস্তি নিয়ে আসবেন। আমি ব্যবস্থা। এরা কিন্তু লোক জুতে না স্যার, এই যে কলম নেন, কিস্তি নিয়ে এসেন স্যার। আচ্ছা আমি ব্যবস্থা আবার আমার চাকরি নিয়ে আমার টানাটানি করেন না স্যার। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তুমি যাও। স্যার, কিস্তি দিয়ে দেন। যাও তুমি যাও। জান কিস্তি দিমুনি। স্যার কত টাকা দিচ্ছেন? কত টাকা তুলছিলেন? 60,000 টাকা। লোন লইল? কেমন লোক নিয়ে আসেন স্যার, বাসায় ঝগড়া করে? আমরা একটা বড় লোন করবো, বড় একটা লোন করবো। আচ্ছা থাক, শুনেন একটা কথা কই। আচ্ছা বলেন। আপনি বসেন, আমি না অনেক ভালো মন্দ রান্না করছি, আপনার আজকে আমি নিজের হাতে খাওয়াবো। আজকে আমার জামাইও বাসায় নেই, বুঝছেন? আপনি জামাই তো আবো না? না, আমার জামাই গানে গেছে, আজকে থাকবে ওই জায়গায়। কোথায় থাকবো? আমার জামাই ওই জায়গায় আজকে থাকবো। তাহলে কিস্তি করবেন না? সত্যি কইতেছেন স্যার? দেখি মা, আয় শালা গান তো লই না বাইতে বললাম। কি রে? এই এই তুই কেরা? এই তুই কেরা? এই খারা, আমি কি রে? স্যার, বই কথা দেখি। এই শাক খোলা, ওর কাপড় চোরাই দিলে, তোর কাপড় চোরাই দিলে কাহিনী কি? আর যে কিস্তির বইও দেওয়া যায় না, ওই লোক কারা? যে মানে
তুমি কিস্তি থাক এই তুই কিস্তি ছাড়া হাতে কি করস? তুই আমার কামাই খাস, আমার ঘরে থাকস, তুই সংসার করছ আমার, আর তুই কিস্তি ছাড়া হাতে হুইয়া দৌড়াদৌড়ি দোস্ত করছস। তোমারে আমার কিস্তি দুশ্মন কিস্তি উঠাই দিছি, কিস্তি টাকা দিতে পারো না, দুই একদিন পর পরে কিস্তি লোক আসে, কিস্তি স্যার আসে, প্রত্যেকদিন আমার এত অপমান ভালো লাগে না। তার জন্য তুই এলা করবি। তো আর কি করার আছে আমার? শালা কথাটা শুনছ, হ্যাঁ না বইরে কি কমু ক টেয়ারি তো যে টেয়া দেয়নি, আর শালা ওগরু কিরম মুরাত হ্যাঁ, মানুষে কিস্তি টেহা না দিলে মানুষের বলনে মানুষের ডরাডরি করবা। আর ও না একটা কথা কই, যাওয়া রইছে কিছু আমি কথা আর- নাই, না কিছু করে নাই, তার আগে আমি বলছি হ্যাঁ, আচ্ছা যাই হোক কল করতে নে বাচ্চি। যাওয়া রইছে আর কোনোদিন এরকম কাজ করো না। দর্শক ভাইরা, এই আপনারা যারা কিস্তি মিস্তি ক্ষুদ্র ঋণ টিন নেন ভাই, যদি ঋণ যদি ঠিকঠাক মতো কামাই করে পরিশোধ করা হয় তাহলে জানেন, আর যদি পরিশোধ না করা হয় তাহলে আবার ডালি মিনাল গা ববির ভাই খাবো। তো আপনারা এইভাবে চললেন আর টাকা পয়সা নিলে ওই সুদ করে হেরে নিয়ে নাও জায়গায়।